আচ্ছা, এমন কাউকে চেনেন যিনি যে কোনো বিষয় নিয়ে অনেক গভীরে গিয়ে ভাবেন, বা হয়তো সেই মানুষটা আপনি নিজেই? চলুন, আজ আমরা ঠিক এই ধরনের গভীর চিন্তাশীল মনের ভেতরে ঢুকে দেখি, বোঝার চেষ্টা করি তাদের মস্তিষ্কটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, সাধারণ হালকা ধরনের কথাবার্তা বলতে বলতে কি কখনো খুব ক্লান্ত লাগে? যদি লাগে তাহলে জেনে রাখুন আপনি একা নন। চলুন তো এর পেছনের সাইকোলজিটা একটু খুঁজে বের করা যাক। তো প্রথমে আসা যাক সেই বিশ্লেষকের মনে। কেন কিছু মানুষ সবকিছুর এত খুঁটিনাটি বিশ্লেষণ করে? আসলে গভীর চিন্তাশীলদের মনটা ঠিক এভাবেই গড়া। এটা কোনো শখ বা অভ্যাস নয়, বরং এটাই তাদের ডিফল্ট সেটিং বলতে পারেন। তাদের ব্রেইনটা সবসময় সবকিছুর মধ্যে একটা প্যাটার্ন খোঁজে, বছরের পর বছর ধরে চলে আসা কোনো ধারণাকে প্রশ্ন করে বসে, আর যা চোখে দেখা যাচ্ছে তার পেছনের আসল মানিটা বোঝার চেষ্টা করে। ব্যাপারটার পেছনে কিন্তু দারুণ একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আর সেটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের কাজ করার দুটো আলাদা স্পিডে। চলুন এই চিন্তার বিজ্ঞানটা একটু সহজ করে বোঝা যাক। দেখুন, মনোবিজ্ঞানীরা আমাদের চিন্তার প্রক্রিয়াকে দুটো সিস্টেমে ভাগ করেছেন, সিস্টেম 1 আর সিস্টেম 2। সিস্টেম 1কে ভাবতে পারেন ব্রেনের অটো পাইলট মোড, যেটা খুব ফাস্ট, নিজে থেকেই কাজ করে। যেমন ধরুন, আপনাকে যদি বলি 2 আর 2 কত হয়, উত্তরটা সাথে সাথে চলে আসবে, তাই না? আর সিস্টেম 2 হল ম্যানুয়াল মোড, একটু ধীর, ভেবে চিনতে, কৌশল খাটিয়ে কাজ করে। যেমন ধরুন, একটা জটিল অঙ্ক কষার সময়, তখন কিন্তু এই সিস্টেমটাই কাজে লাগে। তো এই যে দুটো সিস্টেমের কথা বললাম, গভীর চিন্তাশীলদের ব্রেন এর মধ্যে একটাকে একটু বেশি পছন্দ করে। তারা যেন সিস্টেম 2 এর জগতেই বাস করে, সবকিছু নিয়ে একটু ভেবেচিন্তে দেখার দিকেই তাদের ঝোঁকটা বেশি। এই ব্যাপারটাকে বলা হয় সিস্টেম 2 ডমিনেন্স বা সিস্টেম 2 এর প্রাধান্য। এখন এর মানে কিন্তু এই না যে তারা সিস্টেম 1 ব্যবহার করতে পারে না, অবশ্যই পারে। ব্যাপারটা হলো তাদের ব্রেনটা স্বাভাবিকভাবেই সিস্টেম 2 এর ওই গভীর বিশ্লেষণাত্মক রাস্তাটাকেই বেছে নেয়। মানে এটাই যেন তাদের ডিফল্ট অপারেটিং সিস্টেম। আর এই সিস্টেম 2 এর প্রাধান্যের কারণেই কিন্তু তারা সবকিছুর এত গভীরে যায়, সবকিছুর মধ্যে একটা খুঁজে বেড়ায়। আর ঠিক এই জন্যই, বুঝলেন তো, সাধারণ ভাষা ভাষা কথাবার্তা তাদের এতটা ক্লান্ত করে দেয়। কারণ তাদের মস্তিষ্কটা সবসময় আরও গভীরতার জন্য, একটা মিনিংফুল কানেকশনের জন্য বলা যায় ক্ষুধার্ত থাকে। কিন্তু ভাববেন না যে এই গভীর চিন্তা শুধু ক্লান্তিকর। না, এর একটা অসাধারণ দিকও আছে, একটা ক্ষমতা আছে। আর সত্যি বলতে এটাই তাদের আসল সুপার পাওয়ার, বিভিন্ন জিনিসের মধ্যে সম্পর্ক খুঁজে বের করার ক্ষমতা। এই সুপার পাওয়ারটার একটা গালভরা নাম আছে, অ্যাসোসিয়েটিভ ইন্টিগ্রেশন। সোজা কথায় এটা হলো এমন সব আইডিয়া, স্মৃতি বা কনসেপ্টের মধ্যে লিঙ্ক খুঁজে বের করার ক্ষমতা, যা অন্যদের কাছে হয়তো একেবারেই সম্পর্কহীন মনে হবে। আর এই ক্ষমতাটাই কিন্তু তাদের মাথা থেকে দারুণ সব নতুন আইডিয়া বের করে আনে। এটাই তাদের ক্রিয়েটিভিটির আসল উৎস। এই পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে জানেন? মূলত 3টা ধাপে। প্রথমে তারা খুব ছোট, খুব সূক্ষ্ম একটা জিনিস খেয়াল করে, যেটা হয়তো বাকিরা চোখেই দেখে না। এরপর তাদের মস্তিষ্ক ওই ছোট জিনিসটার সাথে একদম অন্য জগতের, অনেক দূরের কোনো একটা ধারণার লিঙ্ক করে ফেলে। আর সবশেষে এই দুটো আলাদা বিন্দুর সংযোগ থেকেই জন্ম নেয় একটা সম্পূর্ণ নতুন আইডিয়া, একটা নতুন চিন্তা। তো এই সব বৈশিষ্ট্যগুলো মিলেই কিন্তু তৈরি হয় তাদের গভীর চিন্তার জগৎটা, পৃথিবীকে দেখার তাদের যে একটা ইউনিক দৃষ্টিভঙ্গি, সেটা। এই কথাটাতেই যেন পুরো আলোচনার সার ধরা আছে। একজন গভীর চিন্তাশীলের কাছে পৃথিবীটা কিন্তু শুধু আলাদা আলাদা কিছু তথ্যের যোগফল না, এটা আসলে আইডিয়া বা ধারণাগুলোর একটা বিশাল ইন্টারকানেক্টেড জালের মতো। আর সেই জালের একটার পর একটা সুতোর কানেকশন খুঁজে বের করার মধ্যেই তাদের আসল আনন্দ। চলুন আজকের আলোচনাটা আমরা এই একটা প্রশ্ন দিয়ে শেষ করি। এই যে এত ফাস্ট একটা পৃথিবী, যেখানে সবাই শুধু স্পিড চায়, দ্রুত রেজাল্ট চায়, সেই পৃথিবীতে গভীরতার জন্য তৈরি একটা মনের আসল মূল্য ঠিক কতটা? এই প্রশ্নটা নিয়ে ভাবলে হয়তো আমরা সবাই আমাদের নিজেদের চিন্তার জগৎটাকে নতুন করে সাজানোর একটা সুযোগ পাব।